যারা কিনা স্পেনে নতুন আসবেন, স্পেন বলতে আমি বলছি মাদ্রিদে যারা নতুন আসছেন বা আসবেন তাদের জন্য আমি সুন্দর একটি জায়গা উপস্থাপন করব। সেটা হলো আমাদের কিন্তু বাজারের পিছনে অনেক খরচ চলে যায় গ্রোসারি কিনতে, যদি আরও কিনতে হয় সুপার শপ থেকে, ওগুলো কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায়। তো যারা নতুন তাদের জন্য আমি একটি আজকে স্থানের নাম বলে দেব, সেইখানে আপনারা সস্তায় কিন্তু অনেক কিনতে পারবেন। সস্তায় বলতে অন্তত সুপার শপের থেকে অনেক দাম কম হবে। আমি আজকে সেই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করব, চলুন। কিন্তু এখন চলে এসেছি প্লাজা ইলিপ্টিকা। মেনলি এটা একটি খোলা বাজারটি আমি যে স্থানে এসেছি এটা প্লাজা ইলিপ্টিকাতে বসে। তো এটা কিন্তু 6 নাম্বার মেট্রোতে করে আসতে হয়। আর এইখানে প্লাজা ইলিপ্টিকাতে একটা আরও অনেক আছে, আপনাদের এরিয়াতে কোথায় আছে আপনারা একটু গুগলে খোঁজ নিয়ে দেখবেন। তো চলুন মেট্রোর বাইরে যেয়ে আমি আপনাদের বাজারটা শেয়ার করব। এই যে প্লাজা ইলিপ্টিকা, এটা 6 নম্বর মেট্রোতে করে চলে আসতে পারবেন। আর ওই যে বাজারে যাওয়ার রাস্তা, এই যে সেই খোলা বাজার এখানে রাষ্ট্র নামে পরিচিত। আর আমরা বাঙালিরা যেহেতু এটা খোলা রাস্তায় বসে বা একটা খোলা স্থানে বসে, এর জন্য খোলা বাজার নামে আমি বলি। তো এখানে সব কিছুই পাওয়া যাবে, ফল থেকে শুরু করে সবজি থেকে। আর এটা কিন্তু প্লাজা ইলিপ্টিকাতেই শুধু বসে এরকম না, এটা সব সান ক্রিস্টোবালে আছে আমার জানা মতে। প্লাজা ইলিপ্টিকা এটা একটা খুবই বড়। আর তিসুদা মলিনার ওদিকে একটা আছে, ওটা আরও বেশি বড়, ওটা রবিবার বসে। আর প্লাজা ইলিপ্টিকার সান ক্রিস্টোবালেরটা এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার 9টা থেকে 1টা পর্যন্ত। 1টার পরে এটা থাকে না, পুলিশেরা নিজেরাই এগুলো উঠাই দেয় 1টার পরে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আছে এখানে, কাপড় চোপড় থেকে শুরু করে সবজি ফল খুবই রিজনেবল প্রাইসে। এই যে দেখতে পাচ্ছেন কমলা 1 কিলো 1 ইউরো অনলি। এই যে কিউই যেমন 1 কিলো 2 ইউরো, স্ট্রবেরি 1 কিলো 1.5 ইউরো। এই যে আলু যেমন 10 কেজি 4 ইউরো, মালটা 4 কিলো 2 ইউরো, আঙুর 1 কিলো 2 ইউরো, মানে 3 ইউরোর মতোই আছে। এই দেখেন সব কিছু আছে এখানে। বাট একটা জিনিস সাবধান, এখানে কিন্তু পিকপকেট খুব বেশি, ওয়ালেট এবং ফোনগুলো সাবধানে রাখতে হবে। দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে কেনাকাটা করে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের যাদের